বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। ধর্ম বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। বৃহস্পতিবার 5ই ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি, আমরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানে বললাম আমরা একই পরিবারের সদস্য। তিনি বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, সেটা এসেছে সংবিধান থেকে, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, শুনলাম এখনও সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। দুর্গাপূজার নিরাপত্তা সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল, তখন তৃপ্তি পেলাম, এইটুকু তো কাজ করতে পেরেছি। ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আবার নতুন কথা হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে, বিদেশি গণমাধ্যম বলবো না, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, সব দিকে দেখলাম এটা হচ্ছে না। তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে, এটা ঠিক না, এটার অবসান হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে, তথ্যের উপর বসে থাকার কিছুই নেই। এটার অর্থ অন্ধের মতো বসে থাকা। ভেতরে গিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন, তাতে ওরা যা বলছে তা কি মিথ্যা প্রচার, না আমরা যা বলছি তা মিথ্যা প্রচার, সত্যটা কোথায়? তিনি বলেন, আমাদের লক্ষ্যের কোনো ফারাক নেই, সঠিক তথ্য কিভাবে পাবো সেটা আমাদের জানা প্রয়োজন। প্রকৃত তথ্যের ক্ষেত্রে অনেক সময় সরাসরি তথ্যের উপর ভরসা করে লাভ নেই, কারণ কর্তা যা চায় তারা সেভাবে চলে। আসলটা মন খুলে বলতে চাই না, আমরা আসল খবরটা জানতে চাই, সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়, সেদিক থেকেই দোষী তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রথম কথাটা হলো না হওয়ার পরিবেশ সৃষ্টি করা, আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলছি তা দেশের বেশিরভাগ মানুষ মনে করে, আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেখানে তথ্য প্রতিকার হলো বড় বিষয়।